আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমাদের গ্রামে পাগল আসতো ভিক্ষা করতো। এলোমেলো চুল, ময়লা বাসনের মতো, দেখতে তেমন ভালো দেখাতো না। তো আমরা পাগলকে দাওয়া করতাম, তাড়িয়ে দিতাম। একবার তো আমরা একজন পাগলকে এমনভাবে ধাওয়া করেছি, তখন ওই পাগল টিকতে না পেরে আমাদের নদীর ওপারে চলে গেছে সাঁতার কেটে। তো বুঝতে পারতাম না যে আসলে এটা আমরা অন্যায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পাগলের ব্যাপারে উক্তি রেখেছেন। সব পাগলই খারাপ না, সব পাগলই ভণ্ড না। কিছু কিছু পাগলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। অকল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুব্বা আশাসা আগবারা মাদফু ইমবিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু মুসলিম। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু আল্লাহর বান্দা আছে বা আল্লাহর ওলি আছে যে এলোমেলো চুল, ময়লা বাসনের মতো দেখতে। লোকেরা তাদেরকে তাদের ঘরের দরজা থেকে তাড়িয়ে দেয়, অথচ এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এতই যে এরা যখন মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে বসে, তখন আল্লাহ তাআলা তাদের প্রার্থনা কবুল করে। আল্লাহ তাআলার কাছে যখন কোনো কিছু সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা তা কবুল করেন, আল্লাহ তাআলা তা দিয়ে দেন। এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্যই সব পাগল দেখলেই আমরা তাড়িয়ে দিব না, সব পাগলের পিছে দাওয়া করব না, সব পাগলকে মারব না। তবে হ্যাঁ, ল্যাংটা পাগল, লেংটি পাগল নামের কিছু পাগল আছে। এগুলা ল্যাংটা হাঁটে, লেংটি পরে হাঁটে, সালা বস্তা কেটে ওরা গায়ে জড়ায়। এগুলো আসলে শয়তান, এগুলা কিন্তু পাগল না। এগুলো হচ্ছে একেবারে ভণ্ড প্রতারক। এগুলাকে তো তাড়াবি নেই। এরকম যদি উলঙ্গ পাগল, ল্যাংটা পাগল আসে, এদেরকে পিটাবেন ধরে, এদেরকে পানিতে সুবানি খাওয়াবেন, কারণ এরা শয়তান, এরা ভণ্ড প্রতারক। এদের ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনই যে এই লোকগুলা অপবিত্র। যেই যারা ছালা বস্তা চট গায়ে জড়ে বা উলঙ্গ হয়ে যেই পাগলগুলো হাঁটে, এগুলো অপবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তুহুরু শাত্রুল ঈমান, আত্তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আবার অন্য জায়গায় বলেছে আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। এদের লজ্জাও নাই, শরমও নাই, এদের মধ্যে পবিত্রতাও নাই। এই ল্যাংটা পাগল যারা ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে, চট পড়ে থাকে, লেংটি পড়ে থাকে, এই পাগলগুলার লজ্জা শরমও নাই এবং এদের পবিত্রতাও নাই। তো যাদের পবিত্রতা নাই, লজ্জা শরম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে এদের ঈমান নেই। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা যাতে ঈমানের অঙ্গ, এদের যাতে পবিত্রতা নাই, তাহলে এদের ঈমান নেই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এদের যাতে লজ্জা শরম নেই, তাহলে এদের ঈমান নেই। তো এদেরকে ধরে পিটাবেন, এদেরকে তাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সত্যিকারের পাগল, তাদের ব্যাপারে আরও কথা বলেছেন। তিনি বলেছেন, রুফি আল কলামু আন সালাসা, আনিল নাইমি হাত্তা ইয়াতাবাক্কিদা, ও আনিল মাজনুনি হাত্তা ইউফিকা, ও আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম। তিনি বলেন, রুফি আল কলামু আন সালাসা, যে আল্লাহ তাআলা 3 ধরনের ব্যক্তিদের থেকে কলম উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ 3 ধরনের ব্যক্তিদের কোনো গুনাহ হয় না, সওয়াবও হয় না। এদের গুনাহ নেই, সওয়াব নেই। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাবাকিদা, ঘুমন্ত ব্যক্তি, যখন লোকেরা ঘুমন্ত থাকে তখন তাদের কোনো গুনাহ নেই, তাদের কোনো গুনাহ হয় না, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি জাগ্রত হয়। পাগল ব্যক্তি, যে পাগল হয়ে গেছে, তার কোনো গুনাহ নেই যতক্ষণ না পর্যন্ত তার হুঁশ হয়। হঠাৎ করে একটা লোক পাগল হয়ে যায়, ওই লোকের কোনো গুণও নেই, সওয়াব নেই, তবে হুঁশ হলে ভিন্ন কথা। আর হচ্ছে 3য় নম্বর হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে। অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যাদের এখনো প্রাপ্ত বয়স হয় না, এদের কোনো গুণও নেই,
সওয়াবও নেই। এই হাদিসটি আবু দাউদে আসছে। আমি হাদিসটি বলি, রফি আল কলামু আন সালাসা আনিন নাইমি হাত্তা ইয়াজতাবাক্কিদা ও আনিল মাজনুনি হাত্তা ইউফিকা ও আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমু, রাওয়াহু আবু দাউদ। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগলের ব্যাপারে বলেছেন, যারা সত্যিকারের পাগল এদের গুণও নেই, এদের সওয়াবও নেই। তো এই জন্য বলতেছি ভাই, পাগল দেখলেই খালি মারবেন না, পাগল দেখলেই খালি তাড়া করবেন না। কোনো পাগল আছে যে তারা আল্লাহর পাগল, কিন্তু জমিনে তাদের অনেক মূল্য আছে, তারা গরিব, তারা আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, দেখতে তেমন ভালো দেখায় না। ওই যে বললাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা আশআসা আগবারা মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু মুসলিম। তো এলোমেলো চুল, এদের ময়লা বাসনের মতো এদেরকে দেখতে দেখায়। তার মানে কি বুঝিয়েছেন? এদেরকে দেখতে তেমন ভালো দেখায় না, অথচ এরা আমাদের দরজার সামনে এসে দাঁড়ায়, আপনাদের দরজার সামনে এসে দাঁড়ায়, তখন আমরা এদেরকে তাড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে তাড়ানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি আপনাদের কাছে কিছু চায় তাহলে আপনি তাকে ঢেটকি দিবেন না, তাকে ফেরত দিবেন না। সাওয়াল মানে সাওয়া, সাহায্য চাওয়া। ভিক্ষুকরা আসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় ভিক্ষার জন্য, আপনি তাকে তাড়িয়ে দিবেন না। আপনার কাছে যদি না থাকে, আপনি সুন্দরভাবে বলবেন যে বাবা মা না বলেন, যেটাই বলেন যে ভাই আমার কাছে নেই, দয়া করে আপনি অন্য জায়গায় যান। না থাকলে, আর যদি দিবেন আলহামদুলিল্লাহ দিবেন, না দিলে তার সাথে অসৎ ব্যবহার করে তাকে এই ঠেটকি দিয়ে এই যান যান যান, এই ঠেটকি দিবেন না। তবে আমাদের এখন আমাদের দেশে দেখেন, বাজারে গেলে আবার ভিক্ষুকের কিন্তু অভাব নেই, মহিলা ভিক্ষুক বেশি দেখা যায় বাজারে। মহিলা ভিক্ষুক মানে আমি যখন বাজারে যাই তখন দেই, সবারই দেই না, কত দিতে পারি ভাই। কতক্ষণ পরে এসে দাঁড়ায় একজন, আবার দেখা যেতেছে একজন ঘুরে দুইবার তিনবার আসে, বোরকা পরে আসে, তো ওই মুখে মুখোশ আসছে, তো বোঝা যায় না এই মহিলাটা আরও একবার আসছে। বাজারে তো গেলে অন্তত 1-1.5 ঘন্টা থাকতে হয়, বাজার করি আমি, মাসে একবার বাজার করি, তো অনেকক্ষণ বাজারে মানে কেনাকাটা করতে হয়। তো দেখি যে একজন মহিলা একবার আসছে, তো দিছি, আবারও আসে। তো আবার আমি অনেক সময় বলি যে আপনাকে না কিছুক্ষণ আগে দিলাম, এখন আবার আপনি আসলেন। তখন আবার কেউ বলে যে না বাবা আমাকে না, আপনি অন্যজনকে দিয়েছেন। আবার কেউ বলে ও আচ্ছা ঠিক আছে, তো চলে যায়। তো এইভাবে এই মহিলারা বাজারে বোরকা পরে আসে এই ভিক্ষা করতে। আমি মনে করি এদেরকে না দেওয়াটাই ভালো। এরা আগে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতো, এই মহিলারা যারা ভিক্ষুক তারা দরজায় গিয়ে দাঁড়াতো, মহিলারা দিত, যা পারত দিত। এখনকার যেই মডেল ভিক্ষুকগুলা, মহিলা মডেল ভিক্ষুকগুলা, ওরা কিন্তু মানে পেটের মানে অভাবের জন্য না, ওরা ভিক্ষা করে না, ওরা ভিক্ষা করে ধনী হওয়ার জন্য ওরা ভিক্ষা করে। বাজারে গিয়ে তারা ভিক্ষা করে, তারা হাজার হাজার টাকা ইনকাম করে, তারা মানে বড়লোক হওয়ার জন্য ভিক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বড়লোক হওয়ার জন্য ভিক্ষা করে আল্লাহর লানত তাদের প্রতি। এক ব্যক্তি দেখেন না ভিক্ষা করতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি ভিক্ষা দিলেন কিনা জানি না, তবে তাকে বলছেন যে তুমি পরিশ্রম করে খাও, কেননা আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে পরিশ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু। তখন তিনি তাকে কুড়াল কিনে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতুড়ি লাগিয়ে দিলেন। পরবর্তীতে ওই ব্যক্তি পরিশ্রম করে খেয়েছেন। 2-3 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জন্য কিছু খেজুর হাদিয়ে এনেছি, আল্লাহ তাআলা আমার উপর জাকাত ফরজ করেছেন, এখন আমার জাকাত ফরজ হয়ে গেছে। আমি কত গরিব ছিলাম, আর এখন আমি পরিশ্রম করে ইনকাম করে এখন আমার উপর জাকাত ফরজ হয়েছে। তো দেখেন, ভিক্ষুক হলেই যে ভিক্ষা করতে আসলেই যে ভিক্ষা দিতে হবে, তবে হ্যাঁ কিছু মাজুর ব্যক্তি আছে, অসুস্থ ব্যক্তি আছে, এদেরকে ভিক্ষা দিবেন। যারা শক্তিশালী কর্ম করে খেতে পারবে এদেরকে বুঝাবেন, ভিক্ষা দেন আর না দেন, কিন্তু এদেরকে বুঝাবেন যে ভাই আপনি পারলে কাজ করে খান। তো যাক, বলছিলাম ওই বাজারের যে মহিলাগুলা, এগুলা ওরা ধনী হওয়ার জন্য এরা ভিক্ষা করতে আসে, এগুলা থেকেও একটু ইয়ে করবেন আর কি, সাবধানতা অবলম্বন করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।